বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়টি খুব সংবেদনশীল, কিন্তু আপনাদেরকে সত্যটা জানানো জরুরি, যেটা অনেকেই মুখ খুলতে ভয় পান। পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি আসক্তি এটা একটি বিস্তৃত বাস্তবতা। বাংলাদেশে এবং বিশ্বজুড়ে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে পর্নোগ্রাফি খুব তাড়াতাড়ি হাতে আসে। গবেষণা অনুযায়ী বাংলাদেশের স্কুলগামী কিশোর কিশোরীদের মধ্যে প্রায় ৬২.৯% পর্নোগ্রাফি আসক্তি দেখা গেছে। এটা একটি জাতীয় গবেষণায় উঠে এসেছে একটি জাতীয় দৈনিক সংবাদপত্রের ওয়েবসাইটের নাম যুগান্তর। এটা শুধু বাংলাদেশের নয়, অনেক মুসলিম কমিউনিটিতেও বিষয়টি ক্রমেই বাড়ছে। বিশেষ গবেষণায় দেখা গেছে অনেক মুসলিম যুবকরা যারা নিয়মিত নামাজ পড়ে, শুদ্ধ জীবনের চেষ্টা করে, তবুও তারা পর্ন দেখার অভ্যাসে জড়িয়ে পড়েছে। অর্থাৎ ঈমান থাকা মানেই এই লড়াই থেকে নিরাপদ থাকবে, এই ভুল ধারণা থেকেও বের হতে হবে। আসুন এবার জানি বিজ্ঞান কি বলে। আসক্তি কি সত্যিই আসক্তি? বিজ্ঞান বলেছে পর্নোগ্রাফি আসলে বিহেভিয়ারাল অ্যাডিকশন, মোশাইকের নেশার মতোই একটি আসক্তি। মস্তিষ্কের ডোপামিন রিওয়ার্ড সিস্টেম বারবার সক্রিয় হলে শরীর ও মন এই কৃত্রিম আনন্দের জন্য নির্ভরশীল হয়ে পড়ে। ধীরে ধীরে সাধারণ আনন্দে সুখ পাওয়া কঠিন হয়ে যায়। এই আসক্তির কিছু লক্ষণ: একই ধরনের কন্টেন্টে আর তৃপ্তি পায় না, আরও বেশি চরম কন্টেন্ট খোঁজে। দৈনন্দিন কাজ, পড়াশোনা বা ইবাদতে মন বসে না। রিলেশনশিপে সমস্যা তৈরি হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ লাগে। এগুলো ঠিকই আসক্তির লক্ষণ। ঠিক তাহলেই এটা মানসিক ও আচরণগত সমস্যার প্রভাব ব্যক্তিগত ও সামাজিক স্তরে মানসিক ও ইমোশনাল প্রভাব ফেলে। লক্ষণীয়ভাবে দেখা গেছে অতিরিক্ত পর্নোগ্রাফি ব্যবহারে অসন্তোষ, বিষণ্ণতা, আত্মসম্মানহীনতা বাড়ে, পারিবারিক সম্পর্ক দুর্বল হয়, আত্মবিশ্বাস কমে যায় এবং একাকিত্ব অনুভূতি বেড়ে যায়। সম্পর্ক ও সামাজিক প্রভাব: অনেক সময় এমন আচরণ তরুণদের বাস্তব জীবনের সম্পর্ক গঠনে বাধা সৃষ্টি করে এবং ইন্টিমেসির প্রতি অসংবেদনশীল করে তুলতে পারে। সমাজে জটিলতা: কিছু ক্ষেত্রে পর্নোগ্রাফি ব্যবহারে শারীরিক অপরাধের সঙ্গে সম্পর্কিত হয়, যেমন ব্ল্যাকমেল, যৌন অপরাধ ইত্যাদি। যুক্ত কোনো অপরাধমূলক ঘটনাও সংবাদে পেয়েছি যে দৈনিক জনকণ্ঠ। আসুন এবার জানি ইসলাম কি বলে। আধ্যাত্মিক ও নৈতিক দিক: ইসলাম দৃষ্টি এবং ইচ্ছা নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা তার কিতাবে ফালতু দৃষ্টির নিয়ন্ত্রণের রক্ষাতে বলেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা নূর আয়াত ৩০। দৃষ্টি নিয়ন্ত্রণ মানে শুধু চোখ বন্ধ রাখা নয়, এটা মানে মন, ইচ্ছা এবং অন্তরের নিয়ন্ত্রণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনাহ গুনাহের একটি উপায়। ইসলামের নৈতিক দিক থেকে পর্নোগ্রাফি শুদ্ধ ইবাদত এবং সম্পর্কের পথে বাধা সৃষ্টি করে। এটা অত্যাধিক শান্তিও নষ্ট করে। কিভাবে বাঁচব? প্র্যাকটিক্যাল ও ইসলামিক উপায়। যে লড়াইটা সবচেয়ে কঠিন, সেই লড়াই শুধু মনকে পরিবর্তন করলেই হয় না, সঠিক পরিকল্পনা প্লাস বাস্তব কাজ প্লাস ধারাবাহিকতা লাগে। আপনাদের কিছু স্টেপ বাই স্টেপ উপায় বের করে দিই। নাম্বার ১, তওবা ও দোয়া। সতর্কভাবে সংশোধনের কিছু ইচ্ছা নিয়ে সুন্নতের প্রতি আন্তরিক তওবা করা, এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রথম ধাপ। নাম্বার ২, নিয়মিত ইবাদত ও তাকওয়া বৃদ্ধি। ৫ ওয়াক্ত নামাজ পড়া, কোরআনের তেলাওয়াত, দোয়া ও ধিক্কার, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করলেই মন স্থির হয়। নাম্বার ৩, সহায়তা ও সাপোর্ট সিস্টেম গড়া। নিজের স্ট্রাগলটি কোনো বিশ্বাসী বন্ধু বা পরিবারের কারো কাছে শেয়ার করা, এটি লজ্জার কারণে চাপ কমায় এবং নির্ভরতা কমায়। নাম্বার ৪, পরিবেশ নিয়ন্ত্রণ। মোবাইল বা ল্যাপটপে কন্টেন্ট বুকার্স, রুমে দরজা খোলা রাখা, রাতের বেলায় ফোন আলাদা জায়গায় রাখা, এটি টেম্পটেশন কমায়। নাম্বার ৫, হেলথ সুবিধা ও থেরাপি। যদি প্রয়োজন হয় প্রফেশনাল কাউন্সেলিং নেওয়া, এটি আসক্তি থেকে বের হতে সাহায্য করে। নাম্বার ৬, পজিটিভ অ্যাক্টিভিটিজ। খোলা ময়দানে হাঁটাহাঁটি, খেলাধুলা, ইবাদতের পাশাপাশি সমাজসেবা, এগুলো মনকে সুস্থ রাখে।
শেষ কথা, প্রিয় ভাই, এই লড়াইটা ব্যক্তিগত, কিন্তু এটা তোমাকে আলাদা করে না। অনেকেই এই সমস্যার সঙ্গে লড়াই করেন, কিন্তু লজ্জা না করে সাহায্য চাইতে পারা এটাই জয়। মনে রেখো, আল্লাহ রহমতকারী, তওবা রিসাইকেল করে দেয় মনকে। ধৈর্য প্লাস ইচ্ছাশক্তি প্লাস ঈমান সমান মুক্তির পথ। আল্লাহ আমাদের সবাইকে নেক পথে স্থির রাখুন, অপরাধ থেকে আমাদের রক্ষা করুন। আমিন।